আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের আমাদের নোটপ্যাড অ্যাপ্লিকেশনের একদম শেষের পার্ট। সো আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত কতটুকু আউটপুট ছিল এটা আমরা একটু দেখে আসি। সো লাস্ট ক্লাস পর্যন্ত আমাদের আউটপুট ছিল এতটুকু, যেখানে হলো আমরা একটা নোট অ্যাড করতে পারতাম, আপডেট করতে পারতাম, ডিলিট করতে পারতাম। ওকে, এবং এইটা হলো আমরা আমাদের হাইপ লোকাল ডাটাবেস ব্যবহার করে করেছি, যাতে আমাদের এটা লোকালি স্টোর হয়ে থাকে। ওকে, সো আজকে আমরা যে কাজটা করব যে এখানে একটা নোটের উপরে ক্লিক করার পরে, আচ্ছা এখান থেকে কি আমরা আপডেট এবং ডিলিটের কাজ করেছিলাম? ডিলিট করেছিলাম কিনা? হ্যাঁ, ডিলিট করেছিলাম। তো যদি আমরা একটা নোটের উপরে ক্লিক করি, দেন আমাদের নেক্সট পেজে আসবে, এবং নেক্সট পেজে আসার পরে আমরা এখান থেকে কি করতে পারবো? কপি করতে পারবো এবং শেয়ার করতে পারবো, রাইট? সাথে আমাদের আরেকটা অপশন আছে যে এটাকে আমরা ফেভারিট করতে পারবো, কিন্তু ফেভারিটের পার্টটা আমি করে দেব না, এটা আমি একটা টাস্ক দেবো যে আপনারা কি বুঝলেন। ওকে, আমি জাস্ট আপনাদেরকে একটু ফ্লোটা বুঝিয়ে দেবো যে কেমনে করবেন, বাকি কাজটা আপনারা করতে পারবেন যদি গত লেসন পর্যন্ত আপনারা ক্লাসগুলো বুঝে থাকেন, কারণ এইটার সাথে গত লেসনের ক্লাসটা হুবহু প্রায় সেমই। ওকে, তো কনসেপ্টটা বুঝতে পারতেছেন কিনা বা বুঝে করছেন কিনা এটা বোঝার জন্য আমি হলো এটা একটা টাস্ক হিসেবে দিয়ে দেব। ওকে, এখন বিষয়টা হলো যে আমরা যখন এক পেজ থেকে অন্য পেজে মুভ করতেছি, তখন কিন্তু আমাদের ওই ভ্যালুগুলো নিয়ে আমাদের এই পেজে আসতেছে। ওকে, এখন আমাদের কি করতে হবে? জাস্ট হলো, আজকে ক্লাসটা খুবই শর্ট হবে, জাস্ট হলো কি করব, আমরা ব্যাক বাটনে ক্লিক করলে ব্যাক করব, সাথে হলো আমরা এখান থেকে কপি এবং শেয়ারের কাজগুলো করব। ওকে, তো আমরা চলে যাই আমাদের স্ক্রিনের ভিতরে। সো আমাদের যে স্ক্রিনটা ছিল নোট স্ক্রিন, রাইট? তোমার নোট ডিটেলস স্ক্রিন। এখানে এই যে নোট ডিটেলস স্ক্রিনে আমাদের দুইটা বাটন ছিল, একটা হলো কপি করার জন্য আর একটা হলো কি শেয়ার করার জন্য। সো এখানে হলো আমাদের কপি করার বাটনটা, আর এখানে হলো আমাদের শেয়ার করার বাটন বা আইকনটা। ওকে, এখন আমরা কিভাবে কপি করব, রাইট? সো কপি করার জন্য আমাদের কি করতে হবে? আমরা একটু চলে যাচ্ছি আমাদের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করব যে হাউ টু কপি টেক্সট ইন ক্লিপবোর্ড ফ্লাটার। এখান থেকে দেখেন স্ট্যাক ওভারফ্লো, এটা কিন্তু খুব জনপ্রিয় একটা সাইট, এবং যখন আমাদের এআই আসছিল না, যেমন চ্যাটজিপিটির মতো যখন এআইগুলো আসে না, তখন কিন্তু আমরা এই স্ট্যাক ওভারফ্লো খুব ফলো করতাম। ওকে, এবং এই সাইটটা হলো কি, আপনারা মনে অনেকে জানেন যে এখানে হলো ডেভেলপাররা কোশ্চেন করে, অনেক এক্সপিরিয়েন্স ডেভেলপার অ্যান্সার দেয়, যদি কেউ কোনো বাগস পায় সেটা ফিক্স করে সবাই মিলে। ওকে, তো এইটা হলো আমাদের ছিল লাস্ট বর্ষা, বাট এখন তো হলো এমন এক সময় হয়েছে যে একটা প্রবলেম পাইছি 2 থেকে 3 দিন চলে গেছে, কিন্তু কোনো আউটপুট সলিউশন পাইনি। স্ট্যাক ওভারফ্লোতে কোশ্চেন করেছি, 3 দিন পরে সলিউশন পেয়েছি, একটা অ্যান্সার পেয়েছি, ওটা ফলো করেছি। ওকে, এরকম কিন্তু হয়েছে, বাট এখন এআই আসছে, জাস্ট একে জিজ্ঞেস করলেই বলে দেয় যে আপনার এখানে প্রবলেম। একটু বুঝতে হয়, আপনাকে একটু মেধা খাটাতে হয় যে আপনি কি ইমপ্লিমেন্ট করবেন। আচ্ছা, কারো মাইক্রোফোন অন আছে? অফ করে নিন। তো আমরা একটু এখানে ঢুকি। সো দেখেন প্রশ্নটা কি, যে ফ্লাটার ডাট হাউ টু অ্যাড কপি দ্য ক্লিপবোর্ড অন ট্যাপ ইন অ্যান অ্যাপ। ওকে, তো এটা হলো কোশ্চেন আমাদের, আর এটা হলো আমাদের অ্যান্সার। খুবই সিম্পল। আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে যে ফ্লাটারের একটা প্যাকেজ আছে, ফ্লাটার সার্ভিসেস, এই প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে, আর এখান থেকে হলো আমরা এই যে ক্লিপবোর্ডটাকে কপি করব। তো আমরা জাস্ট এটাকে কপি করে এখান থেকে নিয়ে আসতেছি, এবং এখানে যেখানে আমরা ক্লিপবোর্ড ইউজ করতেছি
এই ক্লিপবোর্ডের পরে আমরা জাস্ট বলে দিব, এবং এটা হবে এসিনক্রোনাস। ওকে, এই ফাংশনটা হবে কি এসিনক্রোনাস ফাংশন। আর এই ক্লিপবোর্ডটা হলো আমাদের ফ্লাটার সার্ভিস প্যাকেজের একটা ক্লাস, তো ওইটা অবশ্যই আমাদের ইম্পোর্ট করতে হবে। এখান থেকে আমরা এটাকে ইম্পোর্ট করে নিব। ওকে, আর কোন টেক্সটটা কপি হবে সেটা কিন্তু আমাদের এখানে বলতে হবে, রাইট? সো আমাদের যে নোটটা সেটা কপি হবে। সো আমাদের নোটটা কোথায় আছে আমরা একটু উপরে দেখে আসি, যে আমরা একটু পাঠাচ্ছিলাম নোটের ভিতরে। সো এখান থেকে আমাদের কি বলতে হবে, যে নোট ডট কন্টেন্ট। ওকে, নোট ডট কন্টেন্ট। আচ্ছা, ওকে। এখন যখন আমরা ক্লিপবোর্ড থেকে কপিটা হবে, তখন চাইলে আমরা একটা ফ্লাটার টোস্ট ব্যবহার করতে পারি দেখানোর জন্য যে সাকসেসফুলি কপিড। ওকে, তো ফ্লাটার টোস্টটা মনে হয় আমাদের ইমপ্লিমেন্ট এখানে মানে অ্যাড করা নাই, আমাদের টিপিএসএস এর ভিতরে অ্যাড করা নাই। সো এখানে আমরা বলতে পারি যে ফ্লাটার টোস্ট, ফ্লাটার আন্ডারস্কোর টোস্ট নাকি শুধু টোস্ট, ফ্লাটার শুধু ফ্লাটার টোস্ট। ওকে, জাস্ট আমরা আপগ্রেড করে নিব। আচ্ছা, এখানে কিন্তু দেখেন আমরা একটা এরর পাচ্ছি। এই যে দেখেন, যখন আমরা এরর পাচ্ছি তখন হলো আমাদের একটা রেড মার্ক আসবে। তো অনেক সময় রেড মার্ক আসে না, অনেক সময় আমাদের হোয়াইট টেক্সট থেকেও বুঝতে হয়, তো অনেক সময় রেড মার্ক আমরা পাই। তো এখানে কি বলছে দেখেন, যে প্লিজ এনাবল ডেভেলপার মোড ইন ইউর সিস্টেম সেটিংস, রান স্টার্ট এমএস সিস্টেম, কিছু বলছে একটা। ঠান্ডা লাগছে হচ্ছে একটু আমার সমস্যা। ওকে, তো এইখানে দেখেন যখন আপনি এররটা পাচ্ছেন, তো আপনি সলিউশনটা কেমনে করবেন? ওকে, তো আপনি যে কাজটা করবেন, যে আপনি এইটা জাস্ট কি করবেন, এইটা জাস্ট কপি করে আপনি চলে আসবেন একটা ব্রাউজারের ভিতরে। আমরা এই পুরোটা কপি করতেছি। ওকে, পুরোটা কপি করে আমরা একটা ব্রাউজারের ভিতরে আসতেছি। আমি কিন্তু আমি জানি যে কীভাবে এটা সলভ করতে হয়, বাট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে একটা এরর পাইলে সেটাকে সমাধান করবেন। ওকে, তো এখানে এসে জাস্ট পেস্ট করবেন। দেখেন এখানে কিন্তু আপনার প্রথমে একটা চলে আসছে, স্ট্যাক ওভারফ্লোর একটা এখানে চলে আসছে। তো এইখানে কি বলছে দেখেন, যে অন উইন্ডোজ 11 গো টু সেটিংস, ক্লিক অন প্রাইভেসি অ্যান্ড সিকিউর অ্যান্ড আফটার ক্লিক অন দ্য ডেভেলপার্স অপশনস। ওকে, ফর ডেভেলপার সেটিংস মানে আপনার এই সেটিংয়ে গিয়ে এইটাকে অন করতে হবে। ওকে, অন করলে হয়ে যাবে। একটা অ্যান্সার আছে। তারপর দেখেন আরও অ্যান্সার আছে এখানে, যে হ্যাঁ আই was having the same problem, I just activate the development settings and run again, it works for me, use the command। সে বলেছে যে জাস্ট এই কমান্ডটা আপনি কনসোলে রান করলেই হয়ে যাবে। ওকে, একটু নিচে আমরা যাই, দেখি আরও কোনো আমার সলিউশন পাই কিনা। এখানে কি বলছে দেখেন, যে ইনস্টলেশন অফ সাম প্লাগইন রিকোয়ার্স স্পেশাল অ্যালাউন্স, দিস রিকোয়ার পারমিশন ফর উইন্ডোজ হুইচ ইজ অ্যাভেলেবল ফর developer, it is must like install from unknown source type permission। ওকে, তো এখানে একটা সলিউশন বলেছে। তো এইভাবে করে সলিউশনগুলো বের করতে হয়। এখন সলিউশন যেটা আমরা বুঝলাম সেটা হলো কি, যে কিছু কিছু প্যাকেজ আছে যেগুলো হলো আমাদের পারমিশন মানে অ্যাডমিন পারমিশন থাকতে হয়, মানে গ্যারান্টি দিতে হয়, আদারওয়াইজ একটা আননোন সোর্স থেকে এইটা ইনস্টল হচ্ছে এরকম একটা ধরে নেয়। ওকে, তো এই প্রবলেমটা সহজে অ্যাভয়েড করার জন্য যেটা করতে পারেন, যে যখন আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করবেন তখন সরাসরি ওপেন না করে এখান থেকে জাস্ট রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এইটা দিয়ে ওপেন করবেন, তাহলে এই প্রবলেমটা হবে না। ওকে, আর এই প্রবলেমটা হলে যে আপনি কাজ করতে পারবেন না তা না, আমাদের কিন্তু প্যাকেজ
আমাদের কিন্তু প্যাকেজ ইনস্টল হয়ে গেছে, যদিও আমাদের এরর দেখাচ্ছে যে আসলে হয় নাই, এখানে কোড অন দেখাচ্ছে, বাট আমি আসলে এটা ফিল করেছি বা আমি কাজ করার ক্ষেত্রে যেটা দেখেছি সেটা হলো কি যে এই এররটা আসলে হলো আমাদের কাজ হয়ে যায়, প্রবলেম হয় না। যদি আপনি অ্যাগেন আপগ্রেড করেন তাহলে কিন্তু এররটা পাবেন না। ওকে, সেক্ষেত্রে এররটা কিন্তু নাই। ওকে, ঠিক আছে, তার আমাদের ফ্ল্যাটার টোস্টটা হলো আমরা এখান থেকে আপগ্রেড করে নিয়েছি। ওকে, সো আমরা এখানে যে কাজটা করবো, যখন আমাদের কপি কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আমরা বলবো যে ফ্ল্যাটার টোস্ট ডট শো টোস্ট, বা এখানে আমরা মেসেজটা বলতে পারি আমরা যে কপি টু ক্লিকবোর্ড। আচ্ছা, কপি না, PIED, কপি টু ক্লিকবোর্ড। ওকে, ঠিক আছে, তো আমাদের টোস্ট এখানে দেখানো শেষ। এখন আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা যখন শেয়ার করবো একটা টেক্সট তখন কি করতে হবে। তো শেয়ার করার জন্য আমাদের একটা প্যাকেজ আছে, নাম হলো শেয়ার প্লাস। এই প্যাকেজটা আমরা ব্যবহার করতে পারি, যে শেয়ার প্লাস। এই প্যাকেজটাকে আমরা ব্যবহার করতে পারি। সো এই প্যাকেজটা কিভাবে ব্যবহার করতে হবে দেখিনি আমরা। আচ্ছা, ওকে, জাস্ট আমরা বললেই হয় যে শেয়ার ডট শেয়ার। ওকে, এবং এখানে আমরা কি বলবো, যে কন্টেন্টটা শেয়ার করতে চাবো সেই কন্টেন্টটা বলে দেবো। আর এখানে সাবজেক্ট দিয়েছে, তাহলে সাবজেক্ট ইউজ করতেও পারি, নাও করতে পারি। ওকে, সো প্রথমে আমরা যে কাজটা করবো সেটা কি, যে এইটাকে হলো আমরা এখানে কপি করব এবং এখানে হলো আমরা পেস্ট করে দেব পাবেক্স ওএমএল। এটা হলো এখান থেকে আমরা পাবলিক করে নেব। আচ্ছা, এগেন ওই সিম্পল প্রবলেমটা, আগের প্রবলেমটা বলতেছে। আমি এখানে কোনো ভার্সন দিচ্ছি না, কারণ ভার্সন নিয়ে পরে আবার ঝামেলা করবে, কারণ আমার ফ্ল্যাটারটা আপডেট করা হয় না অনেক দিন থেকে, কারণ আপডেট করলে আমার এক্সিস্টিং প্রজেক্টগুলো নিয়ে কাজ করতে ঝামেলা হবে আর কি। তো এখন আমরা যে কাজটা করবো, যে আমরা এখানে ছিলাম প্যাকেজের ভিতরে, এখানে যাওয়ার পরে আমরা কি করব, আমরা জাস্ট এটাকে কপি করতে পারি। কপি করে আমরা নোট স্ক্রিনের ভিতরে, নোট ডিটেলস স্ক্রিনের ভিতরে যেখানে আমাদের শেয়ার অপশনটা ছিল এখানে, তো এইখানে আমরা চাইলে এটাকে পেস্ট করতে পারি। ওকে, তো শেয়ার ডট শেয়ার, আমাদের অবশ্যই শেয়ার প্যাকেজটাকে এখানে ইম্পোর্ট করতে হবে। এটাকে আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি, এবং আমরা কোনটাকে শেয়ার করব, আমরা এখান থেকে কন্টেন্টটাকে শেয়ার করব। সো কন্টেন্টটা কোথায় আছে, নোটের ভিতরে। তো এখান থেকে বলতে পারি যে নোট ডট কন্টেন্ট, আর সাবজেক্টে হইলো আমরা চাইলে আমাদের ওই টাইটেলটা বলতে পারি, যে নোট ডট টাইটেল। তো যে আজকে তো বুঝছো নোটে যে ব্যবহার করলাম, এটা কিসের জন্য? নোট প্লাস কন্ট্রোলারে ওখানে কোনটা? ওই নোট ইনটু কন্ট্রোলার ওই চিহ্নটা, কন্টেন্ট কন্টেন্ট তারই পাশে চিহ্নটা, চিহ্নটা, এটা হলো আমরা নাল চেক অপারেটর ইউজ করেছি। মানে হলো আমরা যখন থেকে পাঠাচ্ছিলাম আমাদের নোটটা, ওই নোটটা হলো আমাদের নালাবল টাইপের ভেরিয়েবল ছিল। তো এখানে বলতে হবে যে যদি নাল দেয় সেক্ষেত্রে তুমি রিসিভ করবা, এক্ষেত্রে হলো এটাকে আমাদের নালাবল করতে হবে।
ওকে, এখন আমাদের যে কাজটা ছিল সেটা হলো কি, যে যখন আমরা একটা কপি বাটনে যখন আমরা আমাদের ফেভারিট বাটনে ক্লিক করব তখন কি হবে, রাইট? তো আমরা একটু কাজ করি, সেটা হলো আমরা এখানে ঢুকি, ঢোকার পরে আচ্ছা একটা কাজ করতে হবে, যে ব্যাক বাটনে ক্লিক করলে আমাদের ব্যাকে আসতে হবে। তো এখানে আমরা ব্যাক বাটনটাকে ইউজ করেছিলাম, হ্যাঁ। তো এখানে একটা কাজ করি, আইকনটাকে আমরা ইন কোয়েল দিয়ে র্যাপ করি। তো র্যাপ উইথ উইজেট, এটাকে আমরা ইন কোয়েল দিয়ে র্যাপ করতেছি, এবং এইখানে হলো আমরা অন ট্যাপের ভিতরে বলবো যে get dot back। ওকে, এখানে হলো আমরা গেটের যে ব্যাকটা সেটা ব্যবহার করতেছি, ঠিক আছে। এখন যখন আমরা একটা ফেভারিট আইকনে ক্লিক করব তখন কি হওয়ার কথা, তখন যেটা হওয়ার কথা আমি একটু again রান করতেছি আপনাকে। আচ্ছা, আমাদের এখানে কিন্তু একটা ফেভারিট স্ক্রিন আছে, রাইট? এখানে আমাদের একটা ফেভারিট স্ক্রিন আছে। এখন জয়নে কি করবেন বুঝি না তো। আচ্ছা একটু খেয়াল করেন যে এইখানে কিন্তু আমাদের একটা ফেভারিট আইকন আছে, দ্যাট মিনস কি একটা ফেভারিট পেজ আছে, রাইট? এখন চিন্তা করেন যে এই পেজের ভ্যালুগুলো কোন জায়গা থেকে শো করবে। আমার সাথে এটা আপনারা রিপ্লাই করেন, তাহলে আপনাদেরও কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে, এবং এটা কিন্তু টাস্ক হিসেবে থাকবে। ওকে, সবারই করতে হবে। আমাদের একটা স্ক্রিন আছে কি, ফেভারিট স্ক্রিন নামে। এখন এই স্ক্রিনটার ভ্যালুটা আমরা কোন জায়গা থেকে রিড করব, ওকে বলতে পারবেন? তার আগে আমাকে এইটা বলেন যে ফেভারিট কখন হবে। এটা তো বুঝতে পারতেছেন যে আমরা একটা যখন নোটের ভিতরে ঢুকবো, যখন আমরা এইটাকে ক্লিক করব তখন হলো এই নোটটা ফেভারিট হবে, এটুকু তো বুঝতে পারতেছেন। সবাই রেসপন্স করুন প্লিজ। হ্যালো, জি স্যার। সবাই চুপ করে আছেন কেন? স্যার আমি তো মাত্র জয়েন করলাম। হ্যাঁ আমি দেখছি। আপনারা যারা আছেন তারা একটু কথা বলেন, নাহলে কিন্তু এটা করতে পারবেন না। যে এইটুকু তো বুঝতে পারতেছেন যে যখন আমরা নোট থেকে ডিজিটাল স্ক্রিনে আসবো তখন আমাদের এই বাটনে প্রেস করার পরে এই নোটটা হয় ফেভারিট। এখানে কার কোনো কনফিউশন আছে? না। ওকে, এখন যখন এইখানে আমরা ক্লিক করব তখন কি হবে, আমাদের এই নোট অনটা হবে ফেভারিট। এখন ফেভারিট হইলে আমাকে কি করতে হবে, অবশ্যই এটা আমাকে ডাটাবেসে অ্যাড করতে হবে যে এই নোটটা আমার ফেভারিট নোট, তাই না? এবং এই যেগুলো ফেভারিট হবে সেইগুলোকে আমার ডাটাবেস থেকে রিড করে আমার এইখানে দেখাতে হবে, তাই না? এখানে আমরা দেখাবো, ঠিক আছে। তো কি করতে হবে আমি কিন্তু প্রসেসটা বলে দিচ্ছি। প্রথমে আমরা যাবো কোথায়, প্রথমে হলো আমরা যাব আমাদের একদম মেইনের ভিতরে, মেইন। এবং মেইনের ভিতরে কিন্তু এখানে আমরা একটা বক্স ওপেন করেছিলাম কি নামে, নোটস নামে। তো চাইলে এখানে আপনারা একটা বক্স ওপেন করতে পারেন ফেভারিটস নামে, যে ফেভারিটের জন্য আলাদা একটা বক্স আপনি ক্রিয়েট করতেছেন, এবং যেগুলো ফেভারিট আইটেম থাকবে সেই আইটেমগুলো আপনি এই ফেভারিট বক্সের ভিতরে স্টোর করবেন। ওকে, তো এখানে আপনি একটা ফেভারিট বক্স নেবেন। নেওয়ার পরে আপনি কি করবেন, যে আপনার এই যে কন্ট্রোলার, নোট কন্ট্রোলার, এই নোট কন্ট্রোলারে এইখানে যেভাবে আপনি বক্সকে ডিফাইন করেছেন সেমভাবে আপনি এখানে ওই ফেভারিট যে নামটা আপনি মেইন ফাংশনে দিবেন ওই নামটা অনুসারে আপনি এখানে একটা বক্স ক্রিয়েট করবেন। ওকে, বক্স ক্রিয়েট করলেন। বক্স ক্রিয়েট করার পরে আপনি এরকম করে আলাদা আলাদা ফাংশন তৈরি করবেন, ফেভারিট, অ্যাড, ফেভারিট, ডিলেট, দুইটা করলে হয়ে যাবে, কারণ ফেভারিট তো আর মডিফাই, ফেভারিট তো আসলে মডিফাই হবে না, তাই না?
জাস্ট কি হবে, ফেভারিট অ্যাড করতে পারবেন, ফেভারিট ডিলিট করতে পারবেন। দ্যাট মিনস ফেভারিট আনফেভারিট, কিন্তু আর তো পারবেন না, তাই না? তো এখানে আপনি দুইটা ফাংশন নেবেন। একটা হলো কি যে ফেভারিটে মানে ফেভারিট বক্স আপনি এখানে তৈরি করবেন, সেই ফেভারিট বক্সের ভিতরে ফেভারিট আইটেমটাকে অ্যাড করার জন্য একটা ফাংশন তৈরি করবেন। আর একটা ফাংশন তৈরি করবেন যে ফেভারিট বক্স থেকে আইটেমকে ডিলিট করার জন্য। এখানে যেরকম করেছেন সেরকমভাবে আপনি ফেভারিট আইটেমে ডিলিট করার জন্য একটা ফাংশন তৈরি করবেন, দুটো ফাংশন তৈরি করবেন। ওকে, তৈরি করা হয়ে গেল, এখানে কাজ শেষ। এরপরে আমাদের যেখানে ফেভারিট স্ক্রিন, এখানে আসবেন। তো ফেভারিট স্ক্রিনের কাজটা হলো একদম সেম টু সেম। কীরকমের, যে আমরা একটু যাই আমাদের নোট স্ক্রিনের ভিতরে। নোট স্ক্রিন, সো নোট স্ক্রিনের মধ্যে কী করেছিলাম, এখানে একটা বক্স তৈরি করেছিলাম। তারপরে সেমভাবে কী করবেন, ফেভারিট স্ক্রিনে একটা বক্স তৈরি করলেন। এখানে যেরকমভাবে আপনি ভ্যালু লিসেনর বিল্ডার ইউজ করেছেন, ওখানে সেমভাবে আপনি ভ্যালু লিসেনর বিল্ডার ইউজ করবেন। এখানে আপনি গেট বিল্ডার ইউজ করেছেন, এখানে আপনি গেট বিল্ডার ইউজ করবেন। সব কিছু আপনি সেম টু সেমই রাখবেন। ওকে, সেম টু সেম রাখবেন, বাট এখানে একটু আপনার রিজনটা চেঞ্জ হবে। কীরকম চেঞ্জ হবে, এখানে হলো আপনার যে এডিট আছে, আপডেট আছে। তো এখানে হলো আপনার এডিট আর আপডেট থাকবে না, এখানে কি থাকবে, এই যে এডিট এবং আপডেট, এটার পরিবর্তে এখানে একটা থাকবে কি ফেভারিট আইকন। এবং ওইটা কেন থাকবে, ওইটা থাকবে হলো যাতে আপনি এখান থেকে এটাকে আনফেভারিট করতে পারেন। ওকে, এখন ওইখানে আপনি ফেভারিট আইকন রাখতে পারেন অথবা একটা আপনি ডিলিট আইকন রাখতে পারেন। আমার মনে হয় যে একটা ডিলিট আইকন রাখেন তাহলে ভালো হবে। ওকে, তো এখানে আছে কি দুইটা আইকন, একটা হচ্ছে ডিলিট, একটা হচ্ছে আপডেট। বাট এখানে শুধুমাত্র একটা আইকন থাকবে, ডিলিট আইকন। ওকে, তো যদি আপনি ডিলিটে প্রেস করেন তাহলে কি হবে, আপনার ওই বক্স থেকে আইটেমটা ডিলিট হয়ে যাবে। তখন আপনি কোন ফাংশনটা কল করবেন, আপনি এই নোট কন্ট্রোলের ভিতরে যে ফাংশনটা তৈরি করেছিলেন ডিলিট করার জন্য, সেই ফাংশনটা আপনি কল করবেন। ওকে, এইটা কোথায়, যখন আপনি ডিলিট করবেন তখন। তাহলে অ্যাড করার সময় আপনি কোন ফাংশনটা কল করবেন এবং কোথা থেকে কল করবেন। যেহেতু আমরা অ্যাড করতেছি আমাদের এই নোট ডিটেলস স্ক্রিন থেকে, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, এই নোট ডিটেল স্ক্রিন থেকে হইলো আমাদের এই যে কন্ট্রোলারের ভিতরে অ্যাড করার জন্য যে ফাংশনটা তৈরি করব ফেভারিট আইটেমকে, প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হলো যে আমাদের নোট ডিটেলস স্ক্রিন এখানে আসবো। আসার পরে এখানে আমরা ওই কন্ট্রোলারের একটা ইনস্ট্যান্স তৈরি করব, আমাদের নোট কন্ট্রোলারের একটা ইনস্ট্যান্স তৈরি করব এবং ওই ইনস্ট্যান্স ধরে জাস্ট আমরা ওই ফাংশনটাকে মানে অ্যাড ফাংশনটাকে কল করে দেব। আর সাথে আমরা যে নোটটা অ্যাড করতে চাচ্ছি সেই নোটটা আমাদের পাস করতে হবে। এরকম করে একটা কোথায় এখানে এরকম করে আমরা নোটটা পাস করে দেব। নোটটা কোথায় আছে, নোটটা তো আমাদের এখানে অলরেডি রাখাই আছে, এই যে নোটটা রাখাই আছে। কি করব, আমরা এখানে একটা কন্ট্রোলারের ইনস্ট্যান্স তৈরি করব, অবজেক্ট তৈরি করব। কন্ট্রোলারটা ধরে কন্ট্রোলার ডট দিয়ে আমরা ওই যে ফাংশনটা তৈরি করেছি সেই ফাংশনটাকে কল করব এবং প্যারামিটারে আমরা নোটটা পাঠিয়ে দেব। শেষ কাজ, এটুকু করলে আপনাদের হয়ে যাবে। আমি কিন্তু পুরো প্রসেসটা বলে দিচ্ছি, যদি এরপর না পারেন তাহলে কিন্তু সাউন্ডস সো ব্যাড। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার, এই যে এখানে কি নোট ডিটেইলস এর ডাটাটা ডিলিট হয়ে যাবে? কোথায়, যখন আমরা ফেভারিটে যাব, হ্যাঁ তখন আমাদেরকে যে নোট ডিটেইলস এর যে আমাদের ডাটাগুলো থাকবে ওগুলো ডিলিট হবে? হ্যাঁ, যেহেতু হলো আপনার এখান থেকে ভ্যালুটা নাই, তো আপনি তো ডিটেলসে যাইতে পারবেন না, তাই না? এখান থেকে ভ্যালুটা থাকবে না। আর ফেভারিট থেকে ডিলিট হবে, কিন্তু আপনার কিন্তু মেইন যেটা আছে সেটা থেকে যাবে, কারণ আমাদের কিন্তু দুইটা বক্স আলাদা, রাইট? তো ফেভারিট থেকে ডিলিট হবে, কিন্তু আমাদের এই মেইন যে নোটটা সেটা থেকে যাবে। স্যার আজকে কি শুধু ওই যে ফেভারিট আর আনফেভারিট এটা কি করা হয়েছে না এর বাইরে আর কিছু করা হয়েছে?
এর বাইরে করা হয়েছে শুধুমাত্র আমরা এখান থেকে এই যে কপি এবং শেয়ারের কাজটা করেছি আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে কি জানি আমরা এরর পাচ্ছি, দেখবো, সমস্যা নেই। রান হোক, রান হয়েছে। রান কি হয়েছে? ওকে, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। স্যার বলতেছিলাম কি, যদি কিছু না মনে করতেন, আসলে মানে আপনার হচ্ছে ক্লাসগুলো স্যার একটু রেগুলার রাখলে ভালো হয়। আর যদি কোনো কারণে স্যার যদি মানে ক্লাস যদি না নিতে পারেন, একটু মানে 2-3 ঘন্টা আগে স্যার একটু বলে দিলে ভালো হইতো স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। যদি আমি কোনো কারণে ক্লাস করতে না পারি আমি আর্লি বলে দেবো। জি স্যার, এটা একটু ভালো হয় স্যার। আচ্ছা, এরপরে হলো আপনাদের এপিআই নিয়ে ক্লাস শুরু হবে, ঠিক আছে? এপিআই সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? জি স্যার API আছে। সম্পর্কে, আচ্ছা আচ্ছা, কার আইডিয়া আছে? শাকিল, রাইট? জি স্যার, জি 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 আচ্ছা, আপনি না একটা ওয়েদার এপিআই নিয়ে কাজ করতেছিলেন, আপনি না জি 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 ওটা করতে পারছিলেন পরে? স্যার আমি আসলে করছি, ওই আমার কাছে একটা ইউআই ছিল। তো ওই ইউআইতে স্যার যে ডাটাগুলান আছে, আর ওখানে যে ডাটাগুলান মানে পাইছি স্যার, সবগুলো আসলে মানে ম্যাচ করতেছে না, মানে কয়েকটা জাস্ট শুধু ম্যাচ করছিল। আচ্ছা 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 আচ্ছা, তারপরে করেনি? না স্যার, মানে ইউআইটা রেডি করে রাখছি, এপিআইটাও করছি, আর কি মানে আপনার পরে আর বসানো হয়নি ওটা আর কি। ওকে, বুঝতে পারছি। স্যার আমাদের কোন এপিআই শেখানো হবে, জ্যাঙ্গো না পিএসপি? এপিআই কি দিয়ে ডেভেলপ হবে এটা তো আমাদের ফ্লাটারের মাথা ব্যথা না। কারণ হলো আপনাকে তো ব্যাক এন্ড ডেভেলপার এপিআই দিয়েই দিবে। আমরা মূলত জ্যাঙ্গোতেই করবো, বাট আপনি এজ এ ফ্রন্ট ফ্লাটার ডেভেলপার হিসাবে আপনার এপিআই কি দিয়ে করা হবে এটা আমাদের মাথা ব্যথা না। ওকে, এখানে আমাদের দুইটা পার্ট থাকে, সেটা হলো একটা ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড। সো ব্যাক এন্ড ডেভেলপার আপনাকে জাস্ট এপিআই দেবে, আপনি ইন্টিগ্রেট করবেন, এটুকুই। ওকে, এখন এটা কোম্পানির উপর ডিপেন্ড করে যে সে কী দিয়ে করবে। যদি আপনি পরবর্তীতে ব্যাকএন্ড শিখতে চান তখন একটু শিখে নিন, সেখানে লারাভেল আছে, জ্যাঙ্গো আছে, নোডজেস আছে। স্যার জ্যাঙ্গোটা শিখলে তো মানে পরবর্তীতে আমাদের ওয়েব ডেভেলপার যে শিখতে হচ্ছে সেক্ষেত্রে সুবিধা হবে না? আচ্ছা, জ্যাঙ্গোটা শিখলেও সুবিধা হবে, লারাভেল শিখলেও সুবিধা হবে। জ্যাঙ্গো শিখলেও আপনার এইচটিএমএল সিএসএস শিখতে হবে, লারাভেল শিখলেও আপনাকে এইচটিএমএল সিএসএস শিখতে হবে। বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে যখন যে পিএসপি বা যে ডাটাবেস এসকিউএল আপনি এগুলো জ্যাঙ্গোটাই শিখেন, আমাদের জ্যাঙ্গোর কোর্স আছে, অথবা লারাভেল কোর্স আমাদের আছে। এরপরে মনে হয় নোট আমাদের ওয়ার্ডপ্রেসের কোর্স শুরু হবে, তারপরে হলো আমাদের লারাভেল কোর্স শুরু হবে। ওতে যদি এরপর আপনি শিখতে চান তাহলে শিখতে পারেন, সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি 50% ডিসকাউন্ট পাবেন আর কি, যেহেতু আপনি আমাদের অলরেডি স্টুডেন্ট। আচ্ছা সেই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা কি হবে যে ওয়েবসাইটের? আচ্ছা, আমি বলতেছি, তোমরা আগে আউটপুটটা দেখে আসি। এটা হলো আমাদের কপির জন্য, রাইট? তো দেখেন এই কপি টু ক্লিকবোর্ড, মানে কপি হয়ে গেছে। ওকে, তো আমরা এখানে একটু পেস্ট করে দেখি আমাদের কপি হয়েছে কিনা। হ্যাঁ, তোমার কপি হয়ে গেছে। আরেকটা হলো আমাদের শেয়ার করার জন্য ছিল, রাইট?
তার মানে শেয়ার করার জন্য যে অপশনটা ছিল সেটাও কাজ করতেছে, আমরা যাতে আমাদের শেয়ারিং যে অ্যাপগুলো আছে সেগুলো দিয়ে শেয়ার করতে পারবো। ওকে, ঠিক আছে, তো মানে পারফেক্টলি কাজ স্যার করতেছে। শেয়ারের জন্য কি কোনো আমরা মানে প্যাকেজ ইউজ করছি? হ্যাঁ হ্যাঁ, শেয়ার প্লাস নামে একটা প্যাকেজ ইউজ করেছি, শেয়ার প্লাস এই যেটা, ওকে স্যার, ঠিক আছে। এটা এক লাইনের কোড, এটা মানে খুব আহামরি কিছু না আর কি, এই জাস্ট এইখানে এইটুকু। আচ্ছা, আমি স্ক্রিনটা অফ করি, তারপরে আমি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডিসকাস করতেছি।